আজকে নতুন শান্ত ভাই, তাই না? জি ভাই। শান্ত ভাই কি ভিডিওগুলো দেখছেন? হ্যাঁ, সব পাঁচটা ভিডিও। 5টাই দেখছেন না? হ্যাঁ ভাই। আচ্ছা, ভিডিও দেখা বাকি আছে কার এখনো? আমি তো সব দেখছি। আসসালামু আলাইকুম। আমি 3টা দেখছিলাম আর 2টা বাকি আছে। আচ্ছা, আর অনেক অনেক ভাইয়ের কি অবস্থা, আপডেট কি? হ্যাঁ ভাই, আমার ভিডিও সব দেখা শেষ। 5টাই? 5টা বলতে ভাইয়া আগের 3টা তো আমরা করি নাই, মানে ওই 3টা আমি দেখছি, আর বাকিগুলো আমি তো লাইভ করছি ভাইয়া। 2টাই তো। বাকি যে আপনি তো 2টা গতকালকে বাইরে ছিলেন না? বললেন যে ভাই আমি বাইরে না, বাইরে থাকবো। হ্যাঁ না ভাই, থাকলে আমি তো জয়েন করছিলাম আমি কলে, মানে আচ্ছা, গাড়িতে থাকলেও জয়েন করছি, মানে তবে বিলটা পুরোপুরি শেষ করছি। এখানে যে কয়জন আছেন, এজাজ ভাই, দাউদ ভাই, সবাইকেই বলতেছি, যারা এখনো ভিডিও দেখা কমপ্লিট করে নাই তাদের ব্যাপার আলাদা, যারা কমপ্লিট করছে তাদের কথা বলতেছি। শুভ্র ভাইয়ের কি অবস্থা, কমপ্লিট করছেন? আমাকে বলতেছেন? হ্যাঁ ভাই, আপনার কি ভিডিও দেখা ও কমপ্লিট আচ্ছা আচ্ছা, হয়েছে? জি জি, আমার কমপ্লিট হয়েছে। আমার একটা বাকি ছিল, গতকালকেটা তো ক্লাসটা করছিলাম, এর আগের একটা বাকি ছিল, এটা আজকে কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা, তাতে আপনাদের কি কারো কাছে মানে কি মনে হচ্ছে, আপনাদের এখন টেস্ট নিলে কি টেস্টে পাশ করতে পারবেন, বা ভিডিওতে যেভাবে বলা হয়েছে বা যেভাবে শেখানো হয়েছে ওইভাবে কাজ করতে পারবেন এখন? পারবো ইনশাআল্লাহ। তবে টেস্টে কি হ্যাঁ ভাই, রিসেন্টলি ইনশাল্লাহ হবে পারবো। নাকি আরো একদিন পরে? টেস্ট রিসেন্টলি হবে। যে নিজেকে প্রিপেয়ার মনে করবে, যে বলবে যে ভাই আমি রেডি, আমার টেস্ট নেন, তার টেস্ট নিয়ে নেব। কিন্তু রেডি হওয়ার আচ্ছা পরে ভাইয়া, বলতে হবে, কারণ এখন যদি টেস্টে ফেল করেন তাহলে কিন্তু আবার ট্রেনিং গ্রুপে আনবো না। বুঝছি। কার কার কাছে নিজেকে টেস্ট দেওয়ার জন্য রেডি মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে হ্যাঁ আমি এখন টেস্ট দিলে ইনশাল্লাহ পাশ করে যাব? আমি আর একটা অথবা 2টা লাইভ ক্লাস করি। আমি তো লাইভ ক্লাস তো একটা করছি, ওই দিন একটাও মিস হয়েছে, শুধু গতকালকেরটা করছি। লাইভ ক্লাস আমরা আরো কয়েকটা করব। তবে জি, আমি এখানে এমন কেউ কি আছে, যেমন এই যে এজাজ ভাই, দাউদ ভাই তো অনেক আগের, সিফাত ভাইও অনেক আগের, এনাদের কথা আমি বলতেছি। পারবো। হুম আমি পারবো ভাই। আচ্ছা, পারবো ইনশাআল্লাহ। শান্ত ভাই না? হ্যাঁ ভাই, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর অনেক ভাই? সারাদিন ভিডিও গুলো দেখছি, দেখে জি ভাই, পারবো ইনশাল্লাহ ভাই। এখন টেস্ট দিলে ঠিক মতো পারবেন না? জি ইনশাল্লাহ। আচ্ছা, সিফাত ভাইয়ের কি অবস্থা? জি ভাই, পারবো। পারবেন, যাক মাশাআল্লাহ। এজাজ ভাই, এজাজ আহমেদ ভাই? ভাই মনে তো হচ্ছে পারবো, কিন্তু টেস্ট দিতে গেলে কিরকম যেন একটা ব্যাকা জায়গা পাইতে যায় আমার, বুঝলেন ভাই? এই হলো আচ্ছা ভাই, সমস্যা। টেস্ট তো আমিই নেই, তাই না? তো এমনও তো না যে ওখানে গিয়ে আপনারা নার্ভাস হয়ে যাইতেছেন, বা এখন তো আর সেই সুযোগ নাই। এতদিন ধরে কথা বলতেছি আমরা, আমাদের সাথে আছেন, বা আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তাতে তো নার্ভাসনেস আর থাকার কথা না। জি ভাই, পারবো। দেখা যাক আল্লাহ কতটুকু সহায় হন। এই যদি এখনো মনে হয় যে আমি টেস্ট দিতে গেলে বা কাজ করতে গেলে, কারণ শুধু টেস্ট দিতে গেলে পারলেই কিন্তু হবে না, কারণ টেস্ট তো শুধুমাত্র আপনার একটা পরীক্ষা। এরপরে যে আপনি কাজ করবেন তখন আপনাকে কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে, এটা হচ্ছে মেইন জি জি টার্গেট। ভাই, সেটা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। টেস্ট নেওয়ার উদ্দেশ্য তো ওইটাই, তাই না? এখন সেই উদ্দেশ্যে আপনারা কারা কারা এখন কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমি হয়তো এখন টেস্ট দিলে পাশ করতে যাব, বা টেস্ট দিলে আমি ঠিক মতোই করতে পারবো? দাউদ ভাইয়ের কি অবস্থা? ভাই আমার হচ্ছে ওই ভাইয়ের মতোই হয়, মানে আমি তো অনেক আগে থেকে কাজ করি, নিজে নিজে কাজ করলে নিজে খুব মানে কনফিডেন্টলি ভাবেই কাজ করি, কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই টেস্ট এগুলো দিতে যাই তখন একটা মানে কাজ করে, আর ওই সময় এমন কিছু প্রশ্ন সামনে চলে আসে নতুন, মানে পারি না, তখন অন্যরকম অবস্থাটাই অন্যরকম হয়ে যায়। না, নতুন নতুন প্রশ্ন সামনে আসলে
সেই প্রশ্নকে কিভাবে ফেস করতে হবে সেটা তো আপনাদেরকে শেখানো হচ্ছে, তাই না? যে আপনি প্রশ্নটা আগে এখন তো বুঝবেন। অনেক আগের থেকে অনেক ভালো আছে আগে ইনশাল্লাহ। প্রথমে প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন, আগে বুঝতে হবে যে কি বলছে। প্রথমে পড়তে হবে, না পড়লে তো বোঝা যাবে না। পড়ে আগে বুঝতে হবে, বাংলা করে নিয়ে হোক বা ইংরেজি দেখে হোক। বুঝে তারপরে সেটার জন্য যতখানি সঠিক উত্তর মনে হবে ততটুকু লিখতে হবে বা সিলেক্ট করতে হবে। আর কিভাবে লিখবেন, কিভাবে সিলেক্ট করবেন, এগুলো তো আপনাদেরকে নিয়ম কানুন বলেই দেওয়া হচ্ছে, তাই না? যাদের এখনো ইনশাল্লাহ পারবো। একটু কনফিডেন্সের অভাব আছে, কিছুটা হলেও যাদের এখনো কনফিডেন্সের অভাব আছে, তারা আবার ভিডিওগুলো সেকেন্ড টাইম বা থার্ড টাইম দেখেন। কারণ এগুলাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এর বাইরে এখন আপনাদের কাজ শুরু করার জন্য যে প্রস্তুতি দরকার বা যতটুকু দরকার মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গেছে। কিছু কিছু বিষয় বাকি আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু ভাই এই হ্যাঁ বলেন। বিষয় হচ্ছে যদি পাস হয়েও যায় তারপরে ওই ট্রেনিং গ্রুপটাতে আমাকে একটু রেখে দিন। নতুন 6 মাস থেকে মানে করিনি তো, অনেক কিছু আপডেট আসছে। তারপর সাথে টেস্ট আজকে নেওয়া হবে না, টেস্ট আজকে নেওয়া হবে না, টেস্ট নেওয়া হবে আরো কয়েকদিন পরে। হ্যাঁ, আরো 2-1 দিন পরে বা 2-3 দিন পরে টেস্ট নেওয়া হবে। কিন্তু ওই কাজের মূল বিষয়গুলো যেগুলো আলোচনা করা বা যে ভুলগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, আপনারা যারা সেকেন্ড ক্লাসটা দেখছেন, এই সেকেন্ড ক্লাসে হয়তো আপনারা দেখছেন যে ওখানে আলোচনা করা হয়েছে যে কি কি ভুল আমরা করব না বা কোন ধরনের ভুল আমরা করব না। দেখছেন না সবাই ওটা? জি। হ্যাঁ, ওই ভুলগুলো অ্যাভয়েড করতে হবে, ওই ধরনের ভুল করা যাবে না। এখন আপনাদেরকে বলছিলাম যে আপনারা যারা ভিডিও দেখছেন বা ইতিপূর্বে দেখছেন তারা আবার দেখতে, এবং আপনাদের কোন কোন বিষয় বুঝতে অসুবিধা বা কোন বিষয়গুলো নিয়ে এখনো কনফিউশন আছে যে এটা কিভাবে দেওয়া যায় বা কি দিলে ভালো হয়, এগুলার স্ক্রিনশট অ্যারেঞ্জ করতে বা স্ক্রিনশট নিয়ে রাখতে। কেউ কি কোনো স্ক্রিনশট নিয়ে রাখছেন? বা কারো কি কোনো প্রবলেম আছে কোনো বিষয় নিয়ে? ভিডিও আসলে যেভাবে বুঝাইছেন মানে ওরকম কোনো প্রবলেম আসলে ফেস করি না, সবই বোঝা গেছে আর কি। আচ্ছা আচ্ছা, বোঝা গেলে তো আলহামদুলিল্লাহ ভালো। শান্ত ভাই, ভিডিওতে তো সুন্দর মতো বুঝাই দিচ্ছেন দেখলাম। তো কনফিউশন নাই, কিন্তু অন্য কোনো কিছুতে হয়তো বা থাকলে থাকতে পারে, কিন্তু ওইটাই আমি বলতেছি যে আপনারাও তো অনেকদিন যাবত কাজ করেন, আপনারা তো অনেকদিন যাবতই কাজ করেন সবাই। আপনাদের কাছে কি মনে হয়েছে যে কোনো বিষয় আমি মিস করে গেছি বা এমন কোনো টপিক যেটা নিয়ে আলোচনা করা দরকার বা এমন কোনো কোশ্চেন যেটা নিয়ে আলোচনা করা দরকার? আজকে আমরা ট্র্যাপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি ভাই কি ট্র্যাপ কোশ্চেন? ট্র্যাপ কোশ্চেন। ও আচ্ছা, ট্র্যাপ কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ট্র্যাপ কোশ্চেন সবথেকে কি আমরা সবাই জানি তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, আর আমাদের সবারই তো ট্র্যাপ কোশ্চেন ফেস করার অভিজ্ঞতা আছে, জি। তাই না? এখন জি ভাইয়া। আজকে একজন একজন করে বলবেন আমাকে যে আপনি কি কি ধরনের ট্র্যাপ কোশ্চেন ফেস করতেন। হ্যাঁ, আমার একটু কানেকশন লস্ট হয়ে গেছিল। এখন কি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, একজন একজন করে আজকে আমাকে বলবেন। আগে শান্ত ভাই বলেন যে কি কি ধরনের ট্র্যাপ কোশ্চেন আপনি ফেস করছেন। অনেক বোঝা যাইতেছে না ভাই, কথা বোঝা যাইতেছে না, একটু জোরে বলতে হবে। শান্ত ভাই, আপনার ওই কথা ক্লিয়ার ভাবে শোনার জন্য আপনি এক কাজ করেন, আপনি মোবাইল দিয়েও জয়েন করেন। জয়েন করে মোবাইলে শুধু মাইকটা অন করে মোবাইল দিয়ে বলেন, তাহলে হয়তো ক্লিয়ারলি শোনা যায়। আর ল্যাপটপের মাইক বন্ধ করে দেন।
শোনা যায় কিন্তু অনেক আস্তে আর ঠিক মতো বোঝা যায় না। আচ্ছা অব্র ভাই বলেন তো যে জি ভাইয়া, কি কি ট্র্যাপ কোশ্চেন ফেস করছেন আপনি? ওই যে যে অনেক সময় লেখা ছিল প্লিজ সিলেক্ট স্ট্রংলি অ্যাগ্রি কিংবা স্লাইডলি অ্যাগ্রি, এরকম। হ্যালো জি ভাইয়া, শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে না? আমার নেট সমস্যা করতেছে, নেট চলে গেছিল। আর একবার একটু কষ্ট করে বলবেন? জি, ভাই, ওই যে তো কি শোনা অনেক যাচ্ছে ভাই? জি জি শান্ত ভাই। আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ এখন এখন শোনা যাইতেছে। একজন মাইক অফ করেন, একজন অফ করেন। আচ্ছা শান্ত ভাইয়ের কাছে আগে শুনি। হ্যাঁ, ট্র্যাপ কোশ্চেন গুলোর মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল থাকে, যেমন 2 প্লাস কত, 2 প্লাস 2 কত হয়, এরকম ছোটখাটো আছে। আর মেন যেগুলো সেগুলো হচ্ছে মানে যে কোম্পানিগুলো সার্ভে নিয়ে থাকে, সার্ভে তো একটা হচ্ছে আপনার কি বলে কনজিউমারের রিভিউ আর কি। তো এই ক্ষেত্রে যারা সার্ভে প্রোভাইডার, তারা হচ্ছে সার্ভেটা যারা নিবে, যে কোনো ধরেন সাপোজ আমি যদি, আমার একটা কোম্পানি আছে, তো আমার কোম্পানির সার্ভে বা কনজিউমারের রিভিউ আমি নিব, কিন্তু আমার কোম্পানির এমপ্লয়ির কাছ থেকে তো নিব না। এই জন্য যে কোনো সার্ভে শুরুতেই আপনার হচ্ছে একটা প্রশ্ন করে যে কে এই মানে অনেকগুলো উত্তর দেওয়া থাকে যে মার্কেটিং এই সে হবে, এরকম থাকে যে কেউ কি জব করে নাকি। তো এটা আপনি বা আপনার পরিবারের কেউ নিম্নলিখিত কোম্পানিগুলোতে জব করেন কিনা? আপনাকে তো সার্ভে করাবে না যদি আপনি সেই কোম্পানির মালিক হন বা চাকরি করেন, যেই হন। তো ওরা সবসময় প্রোডাক্টটা রিভিউগুলো নেয়, এই জন্য যে প্রোডাক্টটা যেন মার্কেটে 10টা মানুষ যদি পজিটিভ রিভিউ দেয়, তাহলে আরো 10টা মানুষ প্রোডাক্টটা কিনবো বা সার্ভিসটা ইউজ করবে। আবার অনেক ক্ষেত্রে আমি এক্সাম্পল দেন যে কি কি ট্র্যাপ কোশ্চেন আছে। আপনি এখন পর্যন্ত কি কি ট্র্যাপ কোশ্চেন পাইছেন, আপনার মনে আছে কি কি? এই কোশ্চেন পেয়েছি। তারপর হচ্ছে আপনার হোয়াইট রেস, যেটা মানে শ্বেতাঙ্গ আগে ছিল, তো এর মধ্যে এখন কিছু কিছু সার্ভে আছে যেগুলো আপনার হচ্ছে এই যে কি বলে মানে ল্যাটিনো ভাষায়, যারা ল্যাটিনো ভাষা জানে, হিসপ্যানিক আর ল্যাটিনো, তারা তাদের জন্য স্পেসিফিক কিছু ক্যাটাগরির সার্ভে থাকে। তো আমরা সবসময় নো ইউজ করি, কিন্তু এটা নো ইউজ না করে যে এটা ইয়েস করতে হবে। এখন করলে কিছু কিছু সার্ভে যেগুলো ম্যাচিং করে না, সেগুলো ম্যাচ করে। ওটা তো ট্র্যাপ কোশ্চেন না ভাই, কিছু কিছু ট্র্যাপ কোশ্চেন এরকম থাকে যে আপনার যদি কোনো সুপার পাওয়ার থাকে তাহলে কি করবেন। তো এই ট্র্যাপ কোশ্চেন গুলো, তারপর আপনার হচ্ছে কোনো একটা এরকম দেয় যে ইংলিশের জিনিস, বাংলাতে বলি ইংলিশে এভাবে দেয় আর কি, যে 10টা ফল আপেল ছিল, কয়টা আপেল দিয়ে দিলাম একজনকে, দেওয়ার পর কয়টা অবশিষ্ট পেয়ারা থাকলো। হ্যাঁ, প্রশ্ন করছে আপেল ছিল 10টা, পেয়ারা আছে 3টা, কিন্তু হচ্ছে 2টা আপেল একজনকে দিয়ে দিলাম, দেওয়ার পর কয়টা পেয়ারা থাকে বাকি। আসলে কমে যাচ্ছে কিন্তু আপেল, পেয়ারা কিন্তু কমছে না, পেয়ারা যাতাই থাকছে। তো তখন এই ট্রিকি কোশ্চেনটা, তখন পেয়ারা যে কয়টা, ওই কয়টাই তো থেকে যাবে, তাই না? তো তখন সিলেক্ট করতে হবে যে পেয়ারাটা যে কয়টা আছে ওই কয়টাই। আচ্ছা আচ্ছা, এখন অব্র ভাই বলেন। ওটা ম্যাথমেটিক্যাল আর কি, এখন ওটাও কাইন্ড অফ ট্র্যাপ কোশ্চেনই। এখন অব্র ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন, কি কি ট্র্যাপ কোশ্চেন ফেস করছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। ওই যে অনেক সময় আমরা যখন সার্ভের ভিতরে থাকি, অনেক সময় কনসেন্ট্রেশন যাতে ব্রেক না হয়, কিংবা আপনি যে কনসেন্ট্রেট করতেছেন কিনা এই ব্যাপারটা জানার জন্য। জি হ্যাঁ, আবু সাইম ভাই, আপনার আত্মীয় মারা গেছে, আপনি কলে না থাকলেও হবে, আপনি সেখানে অ্যাটেন্ড করেন, অসুবিধা নাই। বা আপনি
পরে আসেন, সমস্যা নাই, আপনি ওখানে অ্যাটেন্ড করেন, পরে ভিডিও দেখে নিয়েন। হ্যাঁ, আপনি ওখানে অ্যাটেন্ড করেন, আপনার এখন কষ্ট করে কলে থাকতে হবে না, অসুবিধা নেই, পরে ভিডিও দেখে নিয়েন। আচ্ছা, হ্যাঁ বলেন অব্র ভাই বলেন। জি, তো যে আমরা আসলে এই ব্যাপারে আমরা যে সার্ভেটার ভিতরে কনসেন্ট্রেট করতেছি কিনা, পারফেক্টলি মনোযোগ দিচ্ছি কিনা ওইটা জানার জন্য অনেক সময় দেখা যায় যে ট্র্যাপ কোশ্চেন দেয়, যে আমাদের একটা জিজ্ঞেস করলো যে এগুলা কোনটা কোনটা সঠিক কিংবা কোনটা কোনটা ভুল। তো ওইখানে হয়তো বলে দিল প্লিজ সিলেক্ট স্ট্রংলি অ্যাগ্রি। তো এরকম একটা ট্র্যাপ কোশ্চেন থাকে যে প্লিজ সিলেক্ট অথবা প্লিজ সিলেক্ট স্ট্রংলি অ্যাগ্রি, স্লাইডলি অ্যাগ্রি। তারপর অনেক সময় দেখা যায় যে কোয়ালিফিকেশনের ভিতরে এই কিছু ম্যাথমেটিক্স এর ইকুয়েশন দেয়, যে ইকুয়েশন গুলোর ভিতরে জিজ্ঞেস করে যে কোনটা ভুল কিংবা কোনটা সঠিক ওইটা। তারপর অনেক সময় বলে যে প্লিজ সিলেক্ট নেইদার সিলেক্ট করতে বলে। আচ্ছা, এরকম এগুলা। আচ্ছা দাউদ ভাই বলেন তো কি কি ট্র্যাপ কোশ্চেন পাইছেন এখন পর্যন্ত? ট্র্যাপ কোশ্চেন মূলত হচ্ছে যে সার্ভে করে আসলে তার মনোযোগ ঠিক আছে কিনা, এটাই ওদের মূলত জানার বিষয়। আচ্ছা, ওটা তো আমরা জানি। আমি যেগুলো মানে পাইছি আর কি, তার মধ্যে আমি আমি বলবো আমার এক্সাম্পল বলতে যে ট্র্যাপ কোশ্চেন না, যে কোনটা ইয়োর সার্ভেতে কিছু ট্র্যাপ থাকে, যেমন এমন কোন ঘটনা ঘটছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আমার মৃত্যু হয়েছে কিনা, এরকম ইয়েস নো আছে। এখানে যদি আমি ইয়েস দেই তাহলে তো স্কোর কেটে নেবে 20। ইয়োর সার্ভেতে এই ট্র্যাপটা হয়। আচ্ছা, আর একটা ট্র্যাপ আছে যে আমি রানী এলিজাবেথের সাথে চা খাইছি কিনা। এখন সার্ভেতে আমি তো একজন আমেরিকান নাগরিক, তো সাধারণ নাগরিক হয়ে রানী এলিজাবেথের সাথে চা খাওয়া এটা আমার সাথে আসলে এটা ইয়েস বা নো, এটা অবশ্যই নো দিতে হবে, ইয়েস দিলে তো হবে না। এরকম এই জাতীয় আর কি অসম্ভাব্য জিনিস যেগুলো। আচ্ছা, অনেক ভাই বলেন তো। আচ্ছা, শান্ত ভাই কি জানি বলতেছিলেন? শান্ত ভাই বলেন কি জানি বলতেছিলেন আপনি আবার? হ্যালো শান্ত ভাই। আরো অনেক কয়টা মানে ট্র্যাপ কোশ্চেন দেখলাম। একটা দেখলাম যে আমেরিকার হচ্ছে প্রেসিডেন্ট কে, প্রথম প্রেসিডেন্ট। তারপর হচ্ছে আপনার আমেরিকার ফ্ল্যাগে কয়টা স্টার আছে। এগুলো তো ট্র্যাপ কোশ্চেন না ভাই, এগুলো ট্র্যাপ কোশ্চেন না। আমেরিকার ফ্ল্যাগে কয়টা স্টার আছে এটা জেনারেল নলেজ কোশ্চেন। মানে উল্টা পাল্টা প্রশ্ন যেগুলো ওগুলো। হ্যাঁ হ্যাঁ। ও তাহলে মানে আপনি এভাবে জিজ্ঞেস করে যে আপনি মানে এমন কিছু একটা হয়েছে যার কারণে আপনি মারা গেছেন, ইয়েস অর নো এরকম থাকে। তারপর আপনার ট্র্যাপ কোশ্চেনের ভিতর থাকে যে আচ্ছা আমরা বাকিদের থেকে শুনি। হ্যাঁ শোনেন সবাই মনোযোগ দিয়ে শোনেন, বাকিদের থেকে আমরা শুনতে থাকি। আচ্ছা অনেক ভাই বলেন, অনেক ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। বলেন তো ভাই, আপনি এখন পর্যন্ত কাজের অভিজ্ঞতাতে কি কি ট্র্যাপ কোশ্চেন পাইছেন, আপনার মনে আছে কি কি বলেন তো কয়েকটা। ট্র্যাপ কোশ্চেন গুলো নরমালি এরকম হয়, যেমন ধরেন দেওয়া থাকে যে নিচের যেমন নিচে কটা অপশন দেওয়া থাকে যে নিচের কোন প্রাণীটা মানে নিচের কোনটা একটা প্রাণী, তো এরকম দেওয়া থাকে, হয়তো দেওয়া থাকে কার বা টায়ার, আর যে হয়তো একটা একটা প্রাণীর নাম দেওয়া থাকে মাঙ্কি এটসেট্রা এরকম কিছু একটা। তো যদি আমরা যারা খেয়াল না করি তো যে কোনোটা স্কিপ করে চলে যাই, সেক্ষেত্রে মাঙ্কিটা সিলেক্ট করে ট্র্যাপ কোশ্চেনটা পার করা যায়। আবার ধরেন দেখা থাকতে পারে যে এ বি সি ডি ই এফ এরকম কিছু, তো ওখানে আবার সিলেক্ট করতে বলা হইতে পারে যে নিচে বি সিলেক্ট করেন বা এ সিলেক্ট করেন এরকমটা। তো হচ্ছে ওইটা যদি খেয়াল করি তাহলে বোঝা যাবে। আবার ধরেন হচ্ছে দেখা গেল হাইলাইট করে একটা বড় মানে বড় হাই ফন্টে লেখা আছে যে হচ্ছে নিচে আপনার ফেভারিট ড্রিঙ্ক কি বা হচ্ছে মানে ফেভারিট সং এরকম কিছু একটা। তো দেখা গেল অনেকগুলো ড্রিঙ্ক দেওয়া আছে কিন্তু আবার ছোট অক্ষরে লেখা দেওয়া আছে যে অমুকটা সিলেক্ট করেন, ভডকা বা বিয়ার যে কোনো কিছু একটা বলতে পারে। হ্যাঁ এই ট্র্যাপ কোশ্চেনটা কিন্তু ইওর সার্ভেতে অনেক কমন। লেখা থাকে হোয়াট ইজ ইওর ফেভারিট ড্রিঙ্ক, তার পাশেই ছোট্ট করে লেখা থাকে যে প্লিজ সিলেক্ট
বিয়ার বা প্লিজ সিলেক্ট Beer or vodka or যে কোনো একটা wine অপশন দেওয়া mixed থাকে with যে ওইটা সিলেক্ট করেন। অনেকে কিন্তু হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক পর্যন্ত পরেই অ্যান্সার দিয়ে -20। জি ভাই, আবার এটা অনেক সময় আবার এটা আপনার অনেক সময় অনেক দেখবেন জায়গায় দেওয়া লেখা থাকে, থাকে। হ্যাঁ অনেক সময় দেখবেন দেওয়া থাকে যে আহ, আপনি লাস্ট কবে আমান একটা তরমুজ গিলে খাইছেন। এখন আমান তরমুজ কি গিলে খাওয়া সম্ভব? সম্ভব না, তাই না? তাহলে ওখানে না। দিতে হবে ইম্পসিবল অথবা নো। অনেক সময় দেওয়া থাকে আপনি লাস্ট কবে মঙ্গল গ্রহে গিয়ে নাস্তা করছেন, বা আপনি লাস্ট কবে মঙ্গল গ্রহে গিয়ে চা খাইছেন, বা লাস্ট কবে মঙ্গল গ্রহে বেড়াইতে গেছেন, অথবা দেওয়া থাকে আপনি লাস্ট কবে জুতা দিয়ে ব্রেকফাস্ট করছেন। হ্যাঁ এরকম থাকে ভাই, আবার থাকে হয়তো আপনি কবে লাস্ট কবে হাতির মাংস দিয়ে ব্রেক, এরকম মানে বিশেষ করে ইওর সার্ভেতে এরকম ট্র্যাক কোশ্চেনটা বেশি থাকে একটু। এই ট্র্যাপ কোশ্চেন গুলো তো আমরা যদি শুধুমাত্র তাড়াহুড়া না করি, সব মনোযোগ সহকারে পড়ি, তাহলে ওভারকাম করা সম্ভব, তাই না? আচ্ছা, কিছু ট্র্যাপ কোশ্চেন আছে ভাই, যেটা- কিছু ট্রাপ কোশ্চেন আছে, যেমন আমি বলি একটা, বলেন বলেন। যেটা বেশি আসে মেবি আমার মতো। ধরেন প্রথমে ব্যাংক, কয়টা ব্যাংক আপনার হিসাব অ্যাকাউন্ট আছে, হুম প্রথমে জিজ্ঞাসা করলো কয়টা ব্যাংক, অনেকগুলো ব্যাংকের ভিতরে ধরেন 2-3টা সিলেক্ট করলাম। হুম সিলেক্ট করার পরে কিছুক্ষণ পরে গিয়ে বলবে কি এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে কি। হুম এখন যদি যে ব্যাংকে অ্যাকাউন্ট দেই নেই, সেই ব্যাংকে যদি বলি আমি অ্যাকাউন্ট আছে, এটা মারাত্মক একটা বড় একটা টাফ কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল ভুল। এই ধরনের এই question মানে হচ্ছে প্রত্যেক করে। সার্ভিসে ম্যাক্সিমাম সার্ভিসে মানে হচ্ছে এই ট্রাপ কোশ্চেন গুলো আসে। এবং যখন আপনাকে বলবে যে আপনার কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বা আপনি কোন কোন ব্র্যান্ডের কুকিজ খান, বা কোন কোন ব্র্যান্ডের চিপস খান, অথবা কোন কোন ব্র্যান্ডের ফোন ইউজ করেন, বা যে কোনো জায়গায় আপনার যখনই কয়েকটা ব্র্যান্ডের নাম বা কয়েকটা সফটওয়্যারের নাম বা কয়েকটা প্রোডাক্টের নাম দিয়ে সিলেক্ট করতে বলবে, ওখানে যদি 10টা বা 12টা বা 15টা নাম দেওয়া থাকে, তার মধ্যে 2টা বা 3টা এরকম আছে যেই নামে আদৌ কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট নাই। বা দেখা যাচ্ছে আপনি করতে গেছেন ম্যাঙ্গো জুসের সার্ভে বা জুস প্রোডাক্টের বেভারেজের সার্ভে, ওখানে দিয়ে দিছে ব্যাংকের নাম, বা ওখানে দিয়ে দিছে আপনার হচ্ছে ধরেন গ্রোসারি রিটেইলারের নাম, যে এই গ্রোসারি রিটেইলার এই ব্র্যান্ডের জুস খাইছেন কিনা। আসলে ওই নামে কোনো জুস কোম্পানিই নাই, ওই নামে আছে হচ্ছে আপনারই কোনো রিটেইলার বা কোনো ব্যাংক বা অন্য যে কোনো কিছু আছে, অথবা ওই নামের ওই ওয়ার্ডই নাই। ভাই ব্র্যান্ডের উল্টা পাল্টা থাকে, হচ্ছে যে কনজিউমার একটা সার্ভে হয়, ফেসবুক কখন ইউজ করি, ইউটিউবে এগুলো ইউজ করার, ওখানে থাকে আজকে আবার একটা করছে সার্ভেটা। টিভি শোর একটা সার্ভে থাকে, টিভি শো বা মুভির, ওই সার্ভেতে কিছু সেলিব্রিটিদের ছবি আর নাম দিয়ে দেয় না। জি, ওখানে কিন্তু সবাই সেলিব্রিটিদের নাম থাকে না, অনেক সময় যে সেলিব্রিটি না এরকম লোকের নাম আর ছবি দিয়ে দেয়। এই জন্য ওখানেও কিন্তু ওই যে গুগল করে দেখে তারপরে সিলেক্ট করতে হবে যে আদৌ এই সেলিব্রিটি আছে কিনা এই নামে, অথবা আদৌ এই নামে কোনো লোক আছে কিনা বা কোনো ব্র্যান্ড আছে কিনা। এই জন্য সিলেকশনের সময় সব সময় আপনি যে ব্র্যান্ডটাকে সিলেক্ট করবেন, যে আপনি এটার নাম জানেন বা শুনছেন বা আপনি ব্যবহার করছেন, যে হিসেবেই সিলেক্ট করেন না কেন, আপনি দেবেন, দেওয়ার আগে অবশ্যই ওই নামে ওই ব্র্যান্ড আছে কিনা বা ওই প্রোডাক্ট আছে কিনা দেখে তারপরে সেটা সিলেক্ট করতে হবে। আবার ইওর সার্ভেতে যে সব ট্র্যাপ কোশ্চেন গুলো আসে, বেশিরভাগই আমরা আলোচনা করে ফেললাম। কিছু ট্র্যাপ কোশ্চেন কিন্তু এরকম আসে যে ইউজুয়ালি উই আস্ক, মানে সাধারণত আমরা প্রশ্ন করি হোয়াট ইজ 2+2। আমরা ওই 2+2 দেখেই নিচে 4 সিলেক্ট করি, কিন্তু তারপরে আবার ছোট করে লেখা থাকে যে ইউজুয়ালি উই আস্ক হোয়াট ইজ 2+2 বাট দিস টাইম প্লিজ সিলেক্ট 7। এটা পাইছেন কখনো? জি থাকে, এরকম কোশ্চেন কিন্তু থাকে। জি ভাইয়া। সবাই সবাই একটু মনোযোগ দিয়ে এগুলো শোনেন, তাহলে কি হবে, আপনারা যখন প্রোফাইল নিবেন, ভিপিএস নিবেন, নিয়ে যখন প্রোফাইল করবেন বা প্রথমে কাজ করবেন ইওর সার্ভেতে, আমাদের আপনি ওখানে যখন ইওর সার্ভেতে কাজ করবেন, ইওর সার্ভের একটা জায়গায় আপনাকে প্রোফাইল করতে হবে না, প্রত্যেক অফার ওয়ালের জন্য আলাদা আলাদা ইওর সার্ভে প্যানেল। তাহলে প্রত্যেক অফারের জন্য আপনাকে আলাদা আলাদা ইওর সার্ভে আপনার থাকবে, স্কোর থাকবে।
তাহলে সব জায়গাতেই প্রোফাইল করতে হবে। আবার আরো অন্যান্য সময় কাজের ভেতরে যখন আপনারা প্রোফাইল করবেন তখন কিন্তু এই ধরনের ট্র্যাপ কোশ্চেন গুলো আপনাদেরকে ফেস করতে হবে। আর ট্র্যাপ কোশ্চেন যখনই ফেস করবেন তখনই এই ট্র্যাপ কোশ্চেন যাতে মিস না হয়ে যায় এই জন্য হলেও অন্তত প্রশ্নগুলা সম্পূর্ণ পড়বেন। শুধু কোশ্চেনটা বললাম পরে আলাদা কি লিখছে বা এক্সট্রা করে কি লিখে দিছে সেটুকু আর পড়ার প্রয়োজন নাই এরকম না। প্রশ্নের পরে যে অ্যাডিশনাল অংশটা থাকে প্রশ্নের সেগুলোও পড়তে হবে, কারণ সেগুলোর মধ্যেই ট্র্যাপ কোশ্চেনের কথা বলা থাকে। প্রত্যেকটা একটা সাবজেক্টে ট্র্যাপ থাকে, এরকম ট্র্যাপ কোশ্চেন তো পাবেনই। হ্যাঁ ভাই বলেন, একটা ট্র্যাপ। একটা ট্যাবের কথা বলছিলাম যে যে এই কোশ্চেনটা একটু ভিন্ন। নিচে 5টা অপশন থাকে, প্লিজ সিলেক্ট নাম্বার 3 ফ্রম দ্য লিস্ট বিলো। আবার এরকম থাকে যে প্লিজ সিলেক্ট টপ নাম্বার লিস্ট বিলো, মানে নিচের থেকে আবার হিসাব করতে হয়, এরকম উল্টা ওরকম অনেক সময় লিখে দেওয়া থাকে। আবার উপর থেকে হিসাব করে নিচে যাইতে হয়, নিচের থেকে হিসাব করে উপর যেতে, মানে যে দিক থেকে বলবো সেই দিক থেকে গুনতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা আমাদের ওই কালকের যে ভিডিওটা বাকি ছিল ওইটা দেখা শুরু করি নাকি? সাব্বির ভাই কেমন আছেন? এই যে ভাই ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা আপনার? ভিডিওগুলো ডাউনলোড করছিলেন? জি 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 আমি দেখছি ভাই, ভিডিওগুলো কালকে রাত্রে দেখছি। জি ভাই, কই ভিডিও দেখা শেষ হয়ে গেছে? জি আমি দেখছি ভাই ভিডিও। আচ্ছা আচ্ছা, তা দেখে কি মনে হলো বলেন দেখি। কিভাবে বলবো ভাই, মানে কি মনে হলো কি জানতে চাচ্ছেন আমাকে বলেন, সেটা আমি আপনাকে। আপনি সামারাইজ করেন যে আমি ভিডিওটা দেখে আমার কাছে মনে হলো, মানে আপনার অনুভূতি কি? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আমার আমার আপনার ভিডিওটা দেখে আসলে ভাই আমার আরো উন্নতি হয়েছে ভাই, কাজের স্কিল। আমি মনে করি যে আমার যে ভুলটুকু ছিল সেগুলোও শুদ্ধ যাবে ভাই। আপনার কাজটা দেখে আমি কালকে আসলে মুগ্ধ হয়েছি ভাই, আপনার বোঝানোর ধরন দেখে। সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা যেগুলা বলা হয়েছে সব ব্যাপারে কি আপনার কনফিউশন ক্লিয়ার হয়েছে? জি 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 ভাই, আপনি আমাকে প্রশ্ন, আমার একটা কনফিউশন আছে হ্যাঁ, কিন্তু তাছাড়া আপনি আমাকে অন্যভাবে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। আচ্ছা বলেন। আমার একটা প্রশ্ন আছে বলতে কি, ওই ধরেন আমাদের প্রশ্নটা হলো আমাদের প্রোফাইলের ক্ষেত্রে, বুঝছেন? আচ্ছা, প্রোফাইলের ক্ষেত্রে আমরা কেউ ধরেন ওই যে আইটি দিচ্ছি, তারপর কেউ রিটেলার দিচ্ছি, এরকমই তো দিই আর কি, তাই না ভাইয়া? তো এই ক্ষেত্রে আমরা এক জায়গায় যাই আইটি দিচ্ছি, আর এক জায়গায় যাই দিচ্ছি কি একই সার্ভেতে, কিন্তু দুইবার চাই, কিন্তু অনেক সময় দুইবার চাই না। এক জায়গায় আইটি দিচ্ছি আর এক জায়গায় দিচ্ছি সফটওয়্যার ডেভেলপার, তারপরে সিইও, এই ক্যাটাগরিতে করছি। কিন্তু ভাই এই দুইটা জিনিস আমাদের মিল রাখতে হবে না? আচ্ছা আমি বলি, প্রত্যেকটা সার্ভেতে মানে আমার কোশ্চেনটা কি আপনি বুঝতে পারছেন নাকি? আমি যে কোশ্চেনটা বুঝাতে চাচ্ছি। বুঝতে পারছি। আমি বলি, একবার চাই হচ্ছে ইন্ডাস্ট্রি, যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আর একবার চাই হচ্ছে ডিপার্টমেন্ট। ইন্ডাস্ট্রি আর ডিপার্টমেন্ট তো দুইটা টোটাল আলাদা জিনিস। আলাদা অবশ্যই আলাদা। কিন্তু একই সার্ভে তো দুইবার আপনার কাছে ডিপার্টমেন্ট চাবে না, বা দুইবার ইন্ডাস্ট্রি চাবে না। ইন্ডাস্ট্রি একবার চাবে, ডিপার্টমেন্ট একবার যাবে। ইন্ডাস্ট্রি আর ডিপার্টমেন্ট এই দুইটা জিনিস কি আপনি একটু আমাকে। হ্যাঁ অবশ্যই দুটো জিনিস আলাদা। ইন্ডাস্ট্রি হলো কোম্পানি, আর ডিপার্টমেন্ট হলো আপনি ওই কোম্পানিতে কোন পোস্টে আছেন অথবা কোন সেকশনে আছেন, এটা হলো ডিপার্টমেন্ট। আচ্ছা, ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার কোম্পানি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। যেমন ধরেন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি মানে হাসপাতাল, ক্লিনিক, চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার, এরকম মানে হেলথ রিলেটেড যত রকম সেক্টর আছে এই সবকিছু মিলাই হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, ব্যাংক, ইন্স্যুরেন্স, সমিতি, আপনার এই যারা মর্গেজ দেয়, লোন দেয় বা ইনভেস্টমেন্ট, মানে টাকা রিলেটেড যত কিছু আছে এই সব মিলাই হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি।
জি 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 ইন্ডাস্ট্রি কিন্তু নির্দিষ্ট কোনো ভবন বা বিল্ডিং বা কোম্পানি এরকম না। না 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 ইন্ডাস্ট্রি হচ্ছে অবশ্যই একটা শ্রেণী বোঝানো হয়েছে। ইন্ডাস্ট্রি দ্বারা শ্রেণী বিভাগ করা হয়েছে যে কোনটা জি ফিনান্সিয়াল, কোনটা এডুকেশনাল, কোনটা হেলথ কেয়ার, কোনটা জি আইটি, কোনটা টেকনোলজি, কোনটা ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, আর জি ডিপার্টমেন্ট হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে আপনার যে কোম্পানি আছে বা আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানিতে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, জি 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 এটা একটা জিনিস। জি এখন ধরেন আমি আছি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে। জি জি আরেকটা কোশ্চেন করে, সেটা হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টে আপনার রোল কি, হুম 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 তাই না? জি 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 ওই ডিপার্টমেন্টে যখন আপনার রোল জিজ্ঞাসা করবে, এখন ধরেন হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্ট, একটা হুম ডিপার্টমেন্টে একজন হুম সি লেভেল এক্সিকিউটিভ আছে, ওই হুম ডিপার্টমেন্টের একজন ভাইস প্রেসিডেন্ট আছে, একজন ডিরেক্টর হুম আছে, একজন সিনিয়র হুম ম্যানেজার আছে, ম্যানেজার হুম আছে, সব হুম পোস্ট তো আছে। এর মধ্যে আপনি কোন পোস্টে আছেন, এটা হচ্ছে আপনার রোল। হুম হুম আর রোলের চাইতে তার আগে যেটা, সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট। আর হুম ডিপার্টমেন্টের আগে যেটা, সেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি। এখন আপনি ধরেন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে জব করেন, জি আর আপনার ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল। জি জি আপনি যে হাসপাতালে চাকরি করেন ওই হাসপাতালের অ্যাকাউন্টেন্ট আপনি, তাহলে জি আপনার ডিপার্টমেন্ট কোনটা হচ্ছে? ফিনান্সিয়াল, হ্যাঁ অবশ্যই। আর আপনার ইন্ডাস্ট্রি কোনটা হচ্ছে? হেলথ কেয়ার। তাহলে আলাদা আলাদা হচ্ছে না? হেলথ ইন্ডাস্ট্রি আর ডিপার্টমেন্ট আলাদা হওয়াতে কি এখন কি অসুবিধা হওয়ার কথা, নাকি এটা না স্বাভাবিক? না 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 আরেকটা কোশ্চিন আছে। হ্যাঁ 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 বলেন। হ্যাঁ, আরেকটা কোশ্চিন আমার, যেটা আমি তো ধরেন অনেক আগে থেকে কাজ করতাম। আচ্ছা। তে আমি আগে যখন কাজ করতাম তখন ধরেন যেখান থেকে কাজ নিছিলাম সেখানে আর কি বলা হতো আগে যে তোমরা প্রোফাইল যখন তৈরি করবা যে একরকমই প্রোফাইল দিয়ে যাবা, হুম ঠিক আছে? এইভাবে আমরা কাজ করতাম। তো ধরেন আমি আগে যদি আমরা কাজ করতাম যে আমার কোম্পানির এমপ্লয় 5,000, তারপরে আমার বাৎসরিক ইনকাম 1 বিলিয়ন, ধরেন যতগুলো সার্ভে করব সব সার্ভেতে এটাই দিয়ে যাব। এখনকার প্রসেস কি ওই ধরনেরই রাখতে হবে, না চেঞ্জ করে দিতে হবে? এক এক সার্ভেতে এক এক রকম আপনার হলো ইন্টারোগেশন দিতে হবে। আচ্ছা, আপনি তো ভিডিওগুলো দেখছেন। জি জি ভিডিওতে তো এই সমস্ত ব্যাপারে আলোচনা করা আছে যে আপনি আগে যা কাজ করছেন, আপনি যে নিয়মে এতদিন কাজ করে আসছেন ওই নিয়ম খুলে হুম যান, মাথা থেকে ঝেড়ে ফেলেন। হুম হুম ভিডিওতে আপনাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে ওইভাবে কাজ করবেন। এক নিয়ম এক প্রোফাইল ধরে না, প্রত্যেক সার্ভের জন্য আপনি যে সার্ভেটা করবেন ওই জি সার্ভেতে আপনি কি বলতেছেন সেটা যেন আপনার কথা একমত থাকে। একই জি সার্ভেতে জি দুই রকম কথা বলা যাবে না। জি না, ওই সার্ভে তো একমত থাকবেই, অবশ্যই হ্যাঁ, থাকবে। আর একটা একই সার্ভে করার সার্ভেতে দুই সময় ওই রকম কথা সার্ভের বলা উপরে যাবে বলেও দেয় যেটা কিসের সার্ভে। অবশ্য না। একই যাই হোক সার্ভে ভাই, ভাই আমি মোটামুটি মতামত ক্লিয়ার ভাই, দুই আপনার রকম হওয়া যাবে বিষয়টা না। আমি ক্লিয়ার। হ্যাঁ এখন এই এই যে আপনি যে ইন্ডাস্ট্রি মানে আপনার এই যে প্রোফাইলের কথা যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনি এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন কাজ করার ক্ষেত্রে। জি 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 অবশ্যই যেন এরকম না হয় যে আপনি নির্দিষ্ট একটা প্রোফাইল নিয়ে শুধু সেই প্রোফাইল দিয়েই কাজ করে যাচ্ছেন। জি 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 অবশ্যই। সবথেকে ওইভাবে কাজ করা যাবে না। জি জি কাছাকাছি হইতে পারে, ভাই যেমন ধরেন ডিপার্টমেন্ট সিলেক্ট ইন্ডাস্ট্রি করার সময়। আর হ্যাঁ ভাই বলেন। বলছি ইন্ডাস্ট্রি আর কোম্পানি তো একই জিনিস না, মানে হ্যাঁ হ্যাঁ, আপনার কোম্পানি বলতে বোঝায় হচ্ছে ওই একটা প্রতিষ্ঠান। একটা কোম্পানি বলতে একটা প্রতিষ্ঠান বোঝায়। আর এখন আপনার কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে আছে, এখন আপনাকে আলাদা করে ইন্ডাস্ট্রিও জিজ্ঞাসা করতে পারে, অথবা অনেক সময় আলাদা করে ইন্ডাস্ট্রি উল্লেখ করে না, বলে যে হুইচ কোম্পানি। তখন বুঝে নিতে হবে যে এখানে ইন্ডাস্ট্রি চাইতেছে। আর যখন আপনার ডিপার্টমেন্ট বা রোল অথবা আপনার ডিসিশন মেকিং অথরিটি কোন কোন সেক্টরে আছে এগুলো তো এরকম ভিতর। যখন বলবে তখন বুঝতে হবে যে এটা ডিপার্টমেন্ট বা আমার জি। পদবি জানতে চাচ্ছে। হ্যাঁ, একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে। ওই ডিপার্টমেন্টের মধ্যে মানে রোল পদবি আছে, হ্যাঁ। এই পদবিতে একজন লোক যখন চাকরি করে, যে কোনো লোক, ধরেন একজন লোক একটা ব্যাংকের টেকনোলজি অফিসার,
একটা লোক যদি একটা ব্যাংকের টেকনোলজি অফিসার হয় তাহলে সে চাকরি করে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, যেহেতু ব্যাংক। আচ্ছা, তারপরে দেখেন তার ডিপার্টমেন্ট কোনটা, টেকনোলজি, তাহলে টেকনোলজি ডিপার্টমেন্ট তার। তারপরে তার রোল কি, সে যেহেতু টেকনোলজি অফিসার, সেটা যদি সে চিফ টেকনোলজি অফিসার হয় তাহলে ওখানে তার রোল হচ্ছে সিটিও। বোঝা গেছে এখন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আর রোল? এই কনফিউশনটা ক্লিয়ার সবার? ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আর রোল। জি 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 জি। আচ্ছা, 1 মিনিট আমি আসতেছি। হ্যাঁ, 1 মিনিট আমি আছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন কালকের ভিডিওটা দেখা শুরু করি নাকি, যেটা আমরা অর্ধেক রেখে দিয়েছিলাম কালকে। এই পর্যন্ত দেখছিলাম না? হ্যালো হ্যালো, হ্যাঁ, কারো মনে আছে কত দূর দেখছিলাম? কালকে যে ভিডিওটা দেওয়া ছিল ওই ভিডিওটা তো অবশ্যই আমি ফুলই দেখেছি। হ্যাঁ, ওই ভিডিওটা কালকে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আমি ফুলই দেখছি। ও আচ্ছা, গ্রুপে যে ভিডিও দেওয়া আছে সেটা না, ওই গ্রুপে ক্লাসের মধ্যে আমরা একটা ভিডিও দেখতেছিলাম, মনে আছে আপনার? জি 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 জি। একজন একটা সার্ভে করতেছিল, সেটা আমরা দেখতেছিলাম আর ওটা নিয়ে আলোচনা করতেছিলাম। জি হ্যাঁ, ওই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা। আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে?